আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো। ভিডিওটা পজ করে এই প্রশ্নটা সমাধানের চেষ্টা করো। যদি সমাধান করতে পারো তাহলে ভিডিওটা দেখার দরকার নেই, আর যদি সমাধান করতে না পারো তাহলে আমার ভিডিওটা দেখো। চলো শুরু করা যাক। তো এখানে বলছে এত সরল রেখা আর এত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে? তার মানে ক্ষেত্রফল নির্ণয় কার কার মাধ্যমে জানো? এটা এটা হচ্ছে যোগজীকরণের মাধ্যমে। তো যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা দেখে ফেলি। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স x1 থেকে x2। ওয়াই বলতে বুঝাই কিন্তু এক্স এর একটা ফাংশন, বুঝতে পারছো? তো কিরকম বুঝায় দেখো, যে কোনো একটা লাইন মনে করো, এটা এটা যে কোনো একটা লাইন, সেই লাইনের এটা একটা বিন্দু যেটা x1, এটা একটা বিন্দু যেটা হচ্ছে x2, ঠিক আছে? তো এটা বোঝাচ্ছে এই লাইনের সাথে dx মানে হচ্ছে x অক্ষের, ওকে? dx মানে কার? x অক্ষের এই লাইনের সাথে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল, বুঝে গেছে? এরপরে দেখো যে অপর দিকে যদি আমরা এটাকে x dy লিখি, তাহলে y1 থেকে y2, ধরো এইরকম এই লাইনটাই চিন্তা করো, এইটা হচ্ছে y1 আর এটা হচ্ছে y2, দুইটা বিন্দুর কোটি আর কি বোঝাচ্ছে, y1 আর y2। তো এই dy মানে হচ্ছে কার সাথে? y অক্ষের সাথে, হ্যাঁ, y অক্ষের। আর dx মানে কি বুঝাইছিল? x অক্ষের, x অক্ষের সাথে। তো x অক্ষের সাথে এই লাইনের দিছিলাম, এখন তার মানে কার দিব? এই লাইনের y অক্ষের সাথে। কত থেকে কত এর মধ্যে? y1 থেকে y2, এই যে y1 থেকে y2 এর মধ্যে y অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা আসে তাই। ওকে, তো এই বেসিক দিয়েই আমাদের এটা সমাধান করতে হবে। তো এখানে দুইটা সমীকরণ দিছে, একটা হচ্ছে সরল রেখার আর একটা হচ্ছে পরাবৃত্তের। তো এই দুইটার প্রথমে আমাদের চিত্র আট করতে হবে, চিত্র আট করে তারপরে কোন ক্ষেত্রফলটা বের করব সেটা মার্ক করতে হবে। ওকে, চলো শুরু করা যাক। তাহলে এইটার চিত্র, এখন এইটার চিত্র আমরা কিভাবে আর্ট করব? তো সব চিত্র আর্ট করার একটা কমন বেসিক হচ্ছে যে আগে এক্স এর মান 0 বসাবা। 0 বসাইলে ওয়াই কত আসে দেখো, ওয়াই আসতেছে হচ্ছে -2। তারপর ওয়াই এর মান 0 বসাবা, 0 বসাইলে এক্স কত আসতেছে দেখো, এখানে এক্স আসতেছে 2। তার মানে দুইটা বিন্দু পাইলাম, একটা হচ্ছে 2,0, একটা 0,-2। এই যে 0,-2 বিন্দু, এইটা 0,-2, আর একটা হচ্ছে 2,0, এটা হচ্ছে 2,0 বিন্দু। তো এই দুইটা যোগ করে দিলেই কি একটা সরল রেখা পেয়ে যাই আমরা। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে কি একটা পরাবৃত্ত। পরাবৃত্তের সাধারণ সমীকরণে এক্স আর ওয়াই থাকবে, সেখানে একটার উপরে স্কোয়ার থাকবে, একটার উপরে স্কোয়ার থাকবে না, ঠিক আছে? তো এটাও আমরা বের করব কিভাবে? এটা আমরা বের করব ওই রকম 0 0 বসাই, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, এখানে কি এক্স 0 বসাবো, বসাইলে ওয়াই 0 চলে আসে, দেখো ওয়াই 0 চলে আসছে, তার মানে এটা মূল বিন্দুগামী। ওকে, এখন x1 বসাইলে ওয়াই কি 1 আসতেছে, এরকম একটা কিছু একটা। আচ্ছা, তারপরে দেখো যে ওয়াই যদি আমরা মাইনাস কিছু একটা বসাই, ধরো ওয়াই এর ভ্যালু -4 বসাইলাম, ওয়াই যদি -4 বসাইলাম, এক্স কত আসে বলো তো? এক্স আসে হচ্ছে 16। ওটা কি কি পাচ্ছি? এইখান থেকে যাচ্ছে, এইখান থেকে যাচ্ছে। তো এরকম দুই একটা বিন্দু বসায় বসায় তোমার চিত্রটা বের করতে হবে। আদারওয়াইজ যদি তোমাদের পরাবৃত্তের কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেকেন্ড পার্টের পরাবৃত্ত অধ্যায়টা যদি ক্লিয়ার থাকে, তাহলে তো কোনো সমস্যাই নাই। আমি শর্টকাটে দেখাই দিলাম, ঠিক আছে? চলো আসল কাজটা করি। আমার বলছে এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, তাই না? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি? এই লেখা আর এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা বলো? এই 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 এইটা, তাই না? আচ্ছা, তো আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যা যা করতে হবে তাই করব। এটা এই সূত্র দিয়েও করা যায়, এই সূত্র দিয়েও করা যায়, কিন্তু সহজ হয় হচ্ছে এই সূত্রটা দিয়ে। কিভাবে সহজ হয় সেটা আমি করানো শেষ করলে তোমরা বুঝতে পারবা। চলো শুরু করা যাক। দেখো যে এখন এই যে এই লাইনের
এই লাইনের যদি আমরা এইখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করি dy এর সাথে এই সূত্রটা দিয়ে, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে এই পুরো ক্ষেত্রফলটা চলে আসবে, তাই না? পুরো ক্ষেত্রফলটা চলে আসবে। এখন তারপরে যদি আমরা এইখান থেকে এই পর্যন্ত এইটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাবো? তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা পাবো। তো পুরোটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা এইটা পাচ্ছি না? এই ভিতরেরটা, এই পুরোটা থেকে আমরা কি করলাম? এইটুকু বাদ দিয়ে দিলাম, এইটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে কি এইটা পাচ্ছি। আশা করি তোমরা বেসিকটা বুঝতে পারছো। এখন হচ্ছে এই দুইটা বিন্দুর জন্য কি x1 y1 x2 y2 এগুলো আমার প্রয়োজন। এর জন্য এই দুইটাকে সমাধান করতে হবে। এই যে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2, সমাধান করতে হবে। সমাধান করলে কি 1 ও 2 হতে হতে লিখে এই এক্সটা এখানে বসাই দিই, তাহলে কি দাঁড়ায়? y ইকুয়াল y স্কয়ার, এই x মানে কি y স্কয়ার না, এটা এখানে বসাই দিচ্ছি, y স্কয়ার মাইনাস 2, তাহলে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে y স্কয়ার মাইনাস 2y প্লাস y মাইনাস 2 ইকুয়াল 0। এখান থেকে y কমন নিলে y মাইনাস 2 প্লাস 1 কমন নিলে y মাইনাস 2 ইকুয়াল 0। এরপর y মাইনাস 2 আর y প্লাস 1 ইকুয়াল 0। এরপরে হচ্ছে y ইকুয়াল 2, মাইনাস 1। হ্যাঁ, y দুইটা মান পাইলাম। তো y দুইটা মান পাওয়াটাই যথেষ্ট। আমরা জানি এই সূত্রে y1 আর y2 পাওয়াটাই যথেষ্ট। সো কি y1 হচ্ছে কত? -1, আর y2 হচ্ছে কত? 2। ঠিক আছে, এইখানে y1 কত? -1, আর y2 কত? y2 হচ্ছে 2। ওকে, তো এখন দেখো যে আমরা ইন্টিগ্রেশন করব y1 থেকে y2 এর মধ্যে। ঠিক আছে, আগে যা বললাম তাই, এই লাইনকে ইন্টিগ্রেশন করব, তারপর মাইনাস করে দেব এই লাইনের ইন্টিগ্রেশন, তাহলেই আমরা এইটা পেয়ে যাব। ঠিক আছে, এই লাইনকে ইন্টিগ্রেশন করলে পুরোটা পাচ্ছি। এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই যে এই কাটা দাগগুলো পাচ্ছি, এই বাইরের গুলো, তো বাইরের গুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে কি এই রাউন্ডের ভিতরে যা আছে তাই পাচ্ছি না? আচ্ছা, তাহলে দেখো এই লাইনটার ইকুয়েশন কি বলতো? সূত্র কি? সূত্র হচ্ছে এক্স ডিওয়াই। এই লাইনের জন্য এক্স কত? এই লাইনের জন্য এক্স 2 কে এই দিক নিয়ে গেলে, এই লাইনের জন্য আমরা x1 ধরি, হ্যাঁ, মাইনাস করব এই লাইনের জন্য x2 ধরি। আচ্ছা, x1 x2 ধরলাম, ধরে এখন আমরা dy যেটা হয় ওটা দিয়ে দিলাম। ঠিক আছে, x1 মানে কোনটা? এই লাইনটা। এই লাইন মানে এই লাইনের x কি বলতো? এই লাইনের x হচ্ছে x ইকুয়ালস টু y প্লাস 2। দেখো, তাহলে -1 থেকে 2 y প্লাস 2, y প্লাস 2 এই লাইনটাকে ইন্টিগ্রেশন করব, করে মাইনাস করে দিব কি এই লাইনের ইন্টিগ্রেশন। তো ওই লাইনের x কি বলতো? ওই লাইনের x মানে কি y স্কয়ার না? দেখো, ওই লাইনের x এর মান কি? y স্কয়ার মাইনাস y স্কয়ার করলাম, করলে পাশে কি dy লিখে দিতে পারবো, dy লিখে দিতে পারবো। এরপরে এটাকে ইন্টিগ্রেশন করলে আমার সমাধানের কাজটা শেষ। বুঝা গেছে? দেখো আরো একবার বলতেছি যদি না বুঝে থাকো, যে এই যে লাইনটা y1 থেকে y2 এর মধ্যে, এই লাইনকে ইন্টিগ্রেশন করলে এই পুরোটা পাচ্ছি, পুরোটা পাচ্ছি। এরপরে যদি আমরা এই লাইনটাকে এই লাইনটার y অক্ষের সাথে ইন্টিগ্রেশন যদি আমরা মাইনাস করে দিই, এই পার্টটা যদি মাইনাস করে দিই, তাহলে বাকি থাকলো এই পার্টটা, আর এইটাই আমার চাইছে। বুঝতে পারছো? তো এখন এটাকে সমাধান করলে যা আসে তাই, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এটাকে এখন আমরা সমাধান করব। -1 থেকে 2 সমাধান করলে আসতেছে হচ্ছে y প্লাস 2 মাইনাস y স্কয়ার dy। এরপরে ইন্টিগ্রেশন করলে কি আসে? y কে করলে কি y স্কয়ার বাই 2, 2 কে করলে 2y, আর y স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে y কিউব বাই 3। এরপরে লিমিট দিয়ে দিছে -1 থেকে 2, লিমিটের মান বসাই ফেলি। প্রথমে 2 বসাই, 2 বসাইলে আসে কত? 4/2 প্লাস 4 মাইনাস 8/3। এরপর হচ্ছে -1/2 প্লাস 2 ইন্টু -1, তার
প্লাস না মাইনাসে প্লাসে মাইনাস, অথবা একবারে মাইনাস করে দিতে পারি, এই যে এটা, তাহলে মাইনাস মাইনাস ওয়ান কিউব বাই থ্রি। কিছুই না, এখানে সিম্পলি আমরা লিমিটটা শুধু বসাই দিছি। দেখো এইখানে একবার আপার লিমিট বসাই দিছি, মাইনাস করে এখানে লোয়ার লিমিটটা বসাই দিছি। বসাই দিলে অ্যান্সার আসতেছে হচ্ছে 9/2 বর্গ একক। বুঝা গেছে? তাহলে এইটাই আমার নির্ণেয় উত্তর। তো প্রথমে যদি আমরা এটাকে এইভাবে শুরু করতাম ওয়াই ডিএক্স দিয়ে, তাহলে জিনিসটা একটু কমপ্লিকেটেড হতো। এটা এক্স ডিএক্স এক্স ডি ওয়াই দিয়ে করাতে, এই অক্ষের সাপেক্ষে করাতে জিনিসটা অনেক সহজ হয়ে গেছে, এক ইন্টিগ্রেশনে হয়ে গেছে, নাহলে অনেকবার করতে হতো। তো আশা করি তোমরা পুরো প্রসেসটা বুঝতে পারছো। খুব একটা কঠিন কিছু ছিল না, শুধু কি গ্রাফে আর্ট করতে হয়েছে, বিন্দু বের করতে হয়েছে, তারপর ইন্টিগ্রেশন করতে হয়েছে। বুঝা গেছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো।